আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটার জন্য সেই বিষয়টা হলো আগামীকাল 2025 সাল পড়বে, ইংরেজি প্রথম মাস, সেটা হলো জানুয়ারি মাস। তো এই সম্পর্কে যে আমরা দেখি যে মুসলমান ছেলে মেয়ে সবাই প্রথম তারিখ হিসাবে তারা অনেকজনা গান বাজনা নিয়ে তারা ফিস্ট করে, বিভিন্ন জায়গায় বেড়াতে যায় এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান তারা করে, আমরা দেখতে পাই। কিন্তু আমরা মুসলমান ক্ষেত্রে আমাদের ধর্ম হচ্ছে মুসলমান, ইসলাম ধর্ম। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইগুলো পালন করেছে কিনা এগুলো আমাদের প্রত্যেক মুসলমানকে জানা প্রয়োজন। তো এখানে প্রথমত হলো যে ইংরেজি মাস, বাংলা মাস এগুলো মুসলমানের নয়। মুসলমানের হলো যে আরবি যে মাস, মহরম, সফর, রবিউল আওয়াল, এই যে আরবিতে যে মাসগুলো এগুলো হচ্ছে মুসলমানের জন্য। তো আমাদের মুসলমান, আমাদের দায়িত্ব হলো যে মহরম মাস হলো প্রথম মাস, এই মাসটা আমাদের সবাইকে পালন করা। এই মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহরম মাসে শহীদ করেছিল, তাই সেই মহরম মাসের 10 তারিখে রোজা রাখা এবং মিলাদ মাহফিল করা, এইগুলো আমাদের ইসলাম ধর্মে যেগুলো দায়িত্ব আমরা সেইগুলো করি না। কিন্তু আমরা হতভাগা, আমরা ইহুদি খ্রিস্টানদের যে ইংরেজদের দেওয়া যে নাম, যে ইংরেজি যে মাস, ইংরেজি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আমাদের প্রত্যেকের মুখস্থ, বাংলা মাসও আমাদের প্রত্যেকের মুখস্থ, কিন্তু আরবি আমাদের মুখস্থ নয়। তো আমরা প্রথমে দেখব যে গান বাজনার জন্য আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনি এই কিতাবে লিখেছেন যে গান বাজনা এটা হলো হারাম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে জানুয়ারি মাসে প্রথম তারিখে যারা পিকনিক করবে, গান বাজনা করে যারা পিকনিক করবে, তাহলে সেটা হচ্ছে হারাম। হারাম জিনিস বিসমিল্লাহ বলে যদি খাওয়া যায় তাহলে সে ব্যক্তি কাফের হবে। তাহলে আমরা মুসলমান, আমাদের আদর্শ থাকবে নবীর আদর্শে আদর্শিত আমরা হব। কিন্তু এখানে বলা হয়েছে যে যার সঙ্গে ভালোবাসা করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। তো আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, যদি আমরা ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে যদি ভালোবাসি, তাদের রীতিগুলো যদি আমরা মানি, তাহলে তার সঙ্গে তার হাসর নাসর হবে। তাহলে যতই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোনো কাজে আসবে না। তা আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আল্লাহ রসুলের সুন্নতকে মোতাবেকে ধরা এবং সুন্নতকে আঁকড়িয়ে ধরা, সেই অনুযায়ী আমরা আমল করব। কারণ এখানে গান বাজনা দিয়ে যে আমরা প্রথম জানুয়ারি মাসটাকে পালিত করব, বিভিন্ন রকমের যে কেক কাটা বা বিভিন্ন রকমের মানে বিভিন্ন জিনিস মানুষ খায়, মদ খায়, বিভিন্ন রকমের জিনিস খায় দিয়ে জানুয়ারি মাসটা পালিত করে, এগুলো মুসলমানের আদর্শ নয়। এইগুলো মুসলমানের আদর্শ, এগুলি মুসলমান শিক্ষা দেয় না। মুসলমানের যে নিয়ম, যে কানুন, যে শরীয়তের যে কথাগুলো বলে, সেগুলি আমাদের প্রত্যেক মুসলমান আমাদের মানা প্রয়োজন। তাই আমি প্রত্যেককে বলবো যে এই মহরম মাসটা আমরা পালন করব, কিন্তু এই ইংরেজি মাস যে জানুয়ারি মাস এটা আমরা পালিত করব না, কারণ এটা আমাদের মুসলমানের জন্য কাম্য নয়। এটা প্রত্যেককে মাথায় রাখতে হবে যে 25 যখন পড়বে 2025, দেখতে পাওয়া যায় অনেক মুসলমান ঘুমায় না, রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে। তারা দেখে যে কখন মানে টাইমটা পাল্টাবে, যখন টাইম পাল্টে যায় তারা কত আনন্দ ফুর্তি করে। আরে ভাই, এটা তো আমাদের মুসলমানের জন্য তো নয়, এটা আমরা কেন করতে যাবো? এটা তো ইহুদি খ্রিস্টানদের রীতি, যে বড়দিনে কেক কাটা বা মানে কি ছেলেপিলের জন্মদিন পালন করা, এগুলো তো ইহুদি খ্রিস্টানদের মানে রীতি। ফিস্ট ফাইসুল্লাহ করা, গান বাজনা দিয়ে করা, এগুলো তো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রীতি, সেগুলো আমরা কেন পালন করব? তো আল্লাহ রসুল যেগুলো বলেছে ত্যাগ করতে, সেগুলো আমাদের ত্যাগ করতে হবে, যেগুলো গ্রহণ করতে বলেছে সেগুলো আমরা গ্রহণ করব। তো এখানে আমি প্রত্যেককে বলবো, উদ্দেশ্য করে বলবো যে মুসলমান যারা আমার ভিডিওটা দেখবেন প্রত্যেককে বলবো যে আপনারা এই আগামীকাল 2025 পড়বে, এই দিনটা আপনারা কেউ পালিত করবেন না, কারণ এগুলো আমাদের জন্য কাম্য নয়। যদি এগুলি পালন করেন তাহলে আপনি যতই মাথা ঠুকেন না কেন, নামাজ পড়েন না কেন, আপনার কোনো উপকারে আসবে না। যতই আপনি নামাজ পড়ে কপালে দাগ করে ফেললে উপকারে আসবে না, কারণ আপনি ইহুদি খ্রিস্টানদের নীতি মানবেন আর এদিকে নামাজ পড়বেন, কি করে আপনার উপকারে আসবে আপনি বলুন? তাই প্রত্যেককে বলবো যে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনার কিতাবের মাধ্যমে আমরা পেয়েছি যে গান বাজনা থেকে শুরু করে জানুয়ারি মাস কেক কাটা এবং আপনার কেক কাটা থেকে শুরু করে এবং ছেলেদের জন্ম দিন পালন করা, এগুলো একদমই
চলবে না, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। তাই এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আমরা মুসলমান, আমরা মহরম মাসকে মানব, কিন্তু আমরা জানুয়ারি মাস আমরা মানব না। আমরা মহরম মাস মানব, রবিউল আউয়াল মাস মানব, কিন্তু আমরা বাচ্চাদের জন্মদিন আমরা এটা করব না, কারণ এটা ইহুদি খ্রিস্টানদের রীতি। এবং আমাদের বড়দিন মানারও প্রয়োজন নেই। এবং আমরা দেখি যে স্বাধীনতা দিবস যখন হয় বন্দে মাতরম বলি, এই বন্দে মাতরম মুসলমানের জন্য বলা কাম্য নয়, মুসলমানের ভাষা নয়। এটা বললে মুসলমানের ঈমান চলে যাবে, সেগুলো আমাদেরকে বেঁচে চলতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করেন এবং ইসলামের শরীয়ত অনুযায়ী আল্লাহ রসুলের সুন্নত মোতাবেকে আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।